আজকে 22শে নভেম্বর আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপের জন্য আজকে রওনা হচ্ছি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লির উদ্দেশ্যে। এই লাগেজ ক্যাবে তুলে আমরা শিয়ালদার দিকে রওনা হলাম। ফাইনাল ডেস্টিনেশন কোথায় সেটা অবশ্যই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। একটা খুব স্পেশাল দিন আমার কাছে, স্পেশালি খুব, কারণ আজকে আমাদের ট্রিপটা হচ্ছে আমার কাছে একদম ফুললি সারপ্রাইজ একটা ট্রিপ। যেহেতু আমাদের অ্যানিভার্সারি সামনে, ফার্স্ট অ্যানিভার্সারি, তো আকাশ সারপ্রাইজ প্ল্যান করেছিল আমার জন্য। তো আমি জানতে পেরেছি এই সোমবার, মানে কি বলবো, প্রথমে রিয়াক্ট করে রাগ করবো না হাসবো মজা পাবো, কেন কি করবো, ফার্স্ট রিয়াকশনটা আমি জানি, মানে কি দেবো বুঝতেই পারি। তো যাই হোক, এটা আমার ফার্স্ট কুপে আর কি জার্নি। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন শিয়ালদা রাজধানীতে আমরা রওনা হয়েছি। তো আমাদের এই কুপে আজকে আমাদের জার্নি, এমন এক্সপিরিয়েন্স রাজধানীর মানে ফার্স্ট এসি জার্নি প্লাস খাওয়ার দাওয়া তো শুনেছি খুব ভালো রিভিউ পেয়েছি। বাট আমরা কেমন এক্সপিরিয়েন্স করে দেখি। তো সিটগুলো স্পেশালি আমার খুব ভালো লেগেছে, ভীষণ চওড়া, খুব ভালো, মানে স্পেশালি আমাদের মতো মোটা মানুষদের জন্য তো খুব ভালো। আর এখানে দেখো ওঠার কি সুন্দর সিঁড়ি আছে, আর এটা খুব সম্ভবত খাবার সার্ভ করার সময়। আর যেটা ভালো লেগেছে সব থেকে মেন হচ্ছে এই ডাস্টবিনের এই সিস্টেমটা, কারণ এত খাওয়া দাওয়া হয় যে তখন কোথায় ফেলবো, নইলে কোচটাই তখন নোংরা হয়। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। দিল্লি কালকে পৌঁছাবো, হাওড়া রাজধানীও একটা আছে, শিয়ালদা রাজধানীও আছে। শিয়ালদা রাজধানীটাই আকাশ কেটেছিল, শিয়ালদাটা কালকে আমরা সকাল 11টার সময় পৌঁছাবো দিল্লি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স করি। টাটা। তো এই 4:50 আমাদের ট্রেন ছাড়লো, শিয়ালদা থেকে রওনা হলাম আমরা এবার দিল্লির উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন ফাইনাল কি সেটা তো দেখার জন্য আমাদের ব্লগ অবশ্যই ফলো করতে হবে। আর সারপ্রাইজ যখন আমার কাছে, যখন সারপ্রাইজ ছিল, একটু তোমাদের জন্য একটু সাসপেন্স রাখি। এখন ক্রস করছি খুব সম্ভবত বিধাননগর ক্রস করলাম জাস্ট। এখন একটু আগেই বেডশিট সব দিয়ে গেল, ভালোই লাগছে এখন অব্দি। চলে এসছে আমাদের ফার্স্ট খাওয়ার আর কি, এখন স্ন্যাক্সের টাইম। তো স্ন্যাক্সে দিয়েছে হচ্ছে এটা সোনপাপড়ি টাইপস কিছু। আচ্ছা, এটা তো চায়ের আর কি। এটা দিয়েছে রোস্টেড আমন্ড, ওয়াও। এটা হচ্ছে স্যান্ডউইচ, আর এগুলো তো সব দিয়েছে। এটা মনে হচ্ছে খুব সম্ভবত সিঙ্গারাই মনে হচ্ছে, হ্যাঁ সিঙ্গারা। খাওয়া যাক। তো সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে আমাদের রাজধানীর জার্নি শুরু হলো। স্ন্যাক্স দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে গরম জল দিয়ে গেল তারা চা খাওয়ার জন্য। ভালো বানিয়েছিস? তোর বানানো, এটা তো রাজধানীর বানানো না। হ্যাঁ, খাওয়া দাওয়ার বেশ ভালোই। এখন তো পুরো সন্ধ্যা, বাইরেটা কিছু তো দেখা যাচ্ছে না, তো কালকে সকালবেলা বাইরেটা দেখাবো। খাবার খেয়ে নেওয়ার পরই বারবার ওরা কূপটা ক্লিন করতে আসছিল, যেটা খুবই ভালো লেগেছে আমার। আর এই করতে করতেই আমরা দুর্গাপুর পৌঁছলাম, আর ইতিমধ্যে আমাদের স্যুপ চলে এলো। এই টমেটো সসটা যেন কি জায়গা এটা? হ্যাঁ স্যার, টমেটো সসটা আপনার ডিরেক্টটা কখন দেন? ধানবাদে পর। হ্যাঁ, ধানবাদে পর। ধানবাদের পর আছে, ধানবাদের পর আছে। সব কি রান্না হয় এখানে?
তো চটপট স্যুপটা রেডি করে আমি খেতে শুরু করে দিলাম। বেশ ভালো, টেস্টি। শতাব্দীর স্যুপটাও খেয়েছি আমি, বাট এই স্যুপটা কম্পারেটিভলি বেটার। ভালো। পুরো ধানবাদে বললো ডিনার দেবে, তো এখন দুর্গাপুর ঢুকেছিলাম, দুর্গাপুর ছাড়িয়ে দিয়েছিলাম 2 মিনিট স্টপেজ থাকে দুর্গাপুরে। দেখি ডিনারটা কেমন লাগে, এক্সপিরিয়েন্স সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। কি রে, ট্রেনের মধ্যে নেল পালিশ পরছিস, কি ব্যাপার? নেল পালিশটা তখন পরলাম না, হ্যাঁ, পুরো একদম ঘেটে ঘ হয়ে একদম একাকার হয়ে গেছে। বসেই আছি, কখন হচ্ছি, এটা কিছু খেলাম। এখন আসানসোল পেরালো 7:30 বাজে, তাহলে আমি একটু বসে বসে তাহলে নেল পালিশ পরি। আমি লাইট কালারটা বেশি ভালোবাসি, আমার খুব ডার্ক কালার আমার ভালো লাগে না। আমার মনে হয় কি আমার হাতগুলোকে ভালো লাগছে না দেখে, ওই জন্য এই কালারটাই করছি। এরকমই খুনসুটি করতে করতেই আমরা ধানবাদ পৌঁছালাম। আর ট্রেন তো তখন ফুল স্পিডে ছুটছে, আর এত স্পিডের মধ্যেই ওয়েটাররা চলে এলো ডিনার নিয়ে। শুধু ভাবি কি কেয়ারফুলি তারা এই স্পিডে এত কিছু ক্যারি করছে। তো কী আছে আমাদের ডিনারে দেখো। এসে গেছে আমাদের ডিনার। এই আছে হচ্ছে ভাত, ডাল, এটা হচ্ছে চিকেন, আর এটা একটা মিক্সড ভেজের মতো কিছু একটা মনে হচ্ছে, পটল, আলু, মটরশুঁটি দিয়ে একটা কিছু তরকারি মাছে, সব একদম গরম। আর রুটিগুলো দেখ বেশ নরম রুটি, দুটো রুটি আছে এখানে, আর এই আলাদা ডিশ দিয়েছে। এটাতে দেখো এরকম একটা মিক্সড পিকল আছে, স্যানিটাইজার, মুখশুদ্ধি, আর নুন আর গোলমরিচ গুঁড়ো কি দিয়েছে। এরকম বোন চায়নার সব প্লেটে ওরা সার্ভ করে, মানে এতটা রিস্কি, এত স্পিডে যায় রাজধানী এক্সপ্রেস, আর এত ভালোভাবে সব সার্ভ করে। মানে সত্যি কথা যে ওই বলে না যে রাজধানী ফার্স্ট ক্লাসের জার্নির একটা আলাদা এক্সপিরিয়েন্স হয় অন্যান্য আর 5টা ট্রেনের জার্নি থেকে, সত্যি কথাই এটা। রাজধানীতে পুরো বাড়ির টেস্ট পেলাম, বিশ্বাসই হচ্ছিল না আমাদের এত ভালো খাবার করে। ফার্স্ট এসিতে কত লেগেছে আকাশ? 5200 করে আমাদের পড়েছে। তো আকাশ মানে অনেক বলেছিল যে ফার্স্ট এসি ফেয়ারে তো আমরা ফ্লাইটেই চলে যেতে পারতাম, বাট এই যে এক্সপিরিয়েন্স যেটা, এইটা তো ফ্লাইটে পেতাম না। মানে এটা একদম লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ আকাশ যে এত সুন্দর আমাকে একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য। ডিনার ডান, খুব ভালো খেয়েছি। এখানে ফার্স্ট এসিতেই শুধু প্যান্ট্রিকারে ওরা রান্না করে ফার্স্ট এসির লোক মানে প্যাসেঞ্জারদের জন্যই, আর বাদবাকি 2 এসি বা আদার্স যেগুলো আছে সেগুলোর জন্য ওই স্টেশন থেকে খাবার তুলে আর কি তারপরে দেয়, যেরকম নর্মাল অন্যান্য ট্রেনগুলোতেও হয়ে থাকে। শুধু ফার্স্ট এসি প্যাসেঞ্জারদের জন্যই প্যান্ট্রিকারে রান্না হয়ে থাকে। এখানে খুব সুন্দর একটা বেল সিস্টেম আছে, যেটা আমি দেখিনি মানে আসার পর, মানে ইয়েতে নোটিস করিনি, ওটাও দেখাবো তোমাদেরকে। এই দেখো মানে কোনো কিছু বলার থাকলে বা কিছু, তখন এই বেলটা টিপলে এটা টিপলে ওনারা আর কি চলে আসে। আর এখানে খুব ভালো লাগলো যেটা, যে এক্সট্রা ভাত বা এক্সট্রা রুটিও তোমরা নিতে পারো। আর এবং সবথেকে ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো, মানে সত্যি কথাই মানে এত ওয়েল বিহেভড সবাই। আর এরকম বোন চায়নার এরকম এত ইয়েতে সার্ভ করছে সব প্লেট বোল টোল সব কিছু। এবার মানে এত স্পিডে রাজধানী এক্সপ্রেস যায়, তো সেক্ষেত্রে মানে অনেকটাই রিস্ক দেয়, বাট ওরা এতটা সুন্দর ম্যানেজ করছে, এটা সত্যি খুব প্রশংসনীয়। মানে ওই যে বলে না যে রাজধানী জার্নি ফার্স্ট এসির জার্নি আর কি স্পেশালি, আর 5টা অন্যান্য ট্রেনের থেকে একদম ডিফারেন্ট, সত্যিই তাই। তো কালকে শুধু ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্টে তো আজকে রাতে এখানেই আর কি শেষ করছে। আজকে গুড নাইট আজকের জন্য। সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। কালকে সারাটা দিন কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকের মতো টাটা, গুড নাইট। আজকে সারাটা দিন কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকের মতো টাটা, গুড নাইট। মর্নিং তো 8:30টার সময় উঠে পড়েছি। ব্রেকফাস্ট দিয়ে যাবে, ব্রেকফাস্ট দিয়ে গেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই, কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্টটা দিয়ে যাবে। আর দিল্লি পৌঁছাবো, মানে ট্রেন মোটামুটি
20 মিনিট বিফোরে চলছে, তো 11টার আগেই মনে হচ্ছে পৌঁছে যাব দিল্লিতে। দিল্লি পৌঁছে কী করছি তো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো। ইচ্ছা আছে একটু আশেপাশটা ঘোরার, তারপরে তো আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে রওনা হওয়া। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে ব্রেকফাস্টটা দেখে নিই কী কী ব্রেকফাস্ট দিচ্ছে। কনফ্লেক্সটা খান, তাড়াতাড়ি চলে আসবে। তো এই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এই কর্নফ্লেক্স, দুধটা দিয়ে গেল, কলা, চায়ের তো আছেই, আর ব্রেডের জন্য এটা হচ্ছে ব্রেডের জন্য জ্যাম, বাটার সবই দিয়ে গেছে। তো এই দুধ কর্নফ্লেক্স খাওয়ার পরে বললো ওই অমলেটটা দিয়ে যাবে। অমলেটটা দিয়ে যাওয়ার পরে কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, যেহেতু খুব খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। আর এই নিউজ পেপার দিয়েছিল, আকাশ নিউজ পেপার পড়ছে, আর পড়তে পড়তে দেখলাম গাজিয়াবাদও ঢুকে গেছি আমরা। তো একদম ঢোকার মুখে আউটারে দাঁড় করিয়ে দিয়েছিল মোটামুটি 10-15 মিনিট। তারপর এই যে নিউ দিল্লি চলে এসেছি আমরা, তো স্টেশনে নেমে পড়েছি। তো এই ভ্লগটা পুরোটাই রাজধানী এক্সপ্রেসের কেমন এক্সপিরিয়েন্স সেটা নিয়ে থাকলো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।